বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে সরকারি কর্মচারীদের এনে ইআরও নিযুক্ত করা হয়নি। এই রাজ্যের সরকারি কর্মচারীরাই ইআরও হিসাবে কাজ করছেন। তারা তৃণমূল নেতার সুরে সুর মিলিয়ে হুমকি দিচ্ছেন মাইক্রো অবজারভারদেরকে, নথি যাচাই করার কোনো প্রয়োজন নেই, যা আছে তা সঠিক বলে চালিয়ে দিতে হবে। কি পরিস্থিতি ভাবতে পাচ্ছেন? এরা যদি ভোট করায়, এরা যদি নির্বাচনের দায়িত্বে থাকে, তাহলে কিভাবে ভোটটা সুষ্ঠুভাবে হবে, সঠিকভাবে হবে? কিভাবে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? যখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, পুরো প্রশাসনটা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, তখন এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। এরা যদি দায়িত্বে থাকে, এই ধরনের অফিসার, এই ধরনের বিডিও, এই ধরনের যারা ডিএম রয়েছে, আইএএস অফিসার রয়েছেন, যারা আইপিএস রয়েছেন, যারা থানার আইসি রয়েছেন, এরা যদি দায়িত্বে থাকে, এদের অধীনে যদি সেন্ট্রাল ফোর্স থাকে, যতই সেন্ট্রাল ফোর্স নিয়ে আসুন না কেন, যত দফাতেই নির্বাচন করান না কেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করাতে পারবেন না জ্ঞানেশ কুমার বাবু। একটা কথা আমি বারবার বলি, আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচন কমিশন যদি দিন শেষে নির্বাচনটাই সঠিকভাবে না করাতে পারে, ভোটটা সুষ্ঠুভাবে না করাতে পারে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে। এই এসআর করিয়েও কোনো লাভ হবে না। আবার তৃণমূল ক্ষমতায় থাকবে, আবার তৃণমূল জিতবে, কোনো পরিবর্তন হবে না। দেখুন বিজেপি কিভাবে প্রচার করছে, বিজেপি কতগুলো মিটিং মিছিল করছে, বিজেপি কতগুলো জনসভা করছে, বিজেপির দিল্লি থেকে নেতারা এসে কতগুলো জনসভা করছে, নরেন্দ্র মোদী অমিত শাহ কতবার এসে পশ্চিমবঙ্গে প্রচার করছে। এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভোটটা কিভাবে হচ্ছে। দিন শেষে এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আপনি সারা বছর কিভাবে পড়াশোনা করলেন, রাত জেগে পড়াশোনা করলেন না, ভোরবেলায় উঠে পড়াশোনা করলেন, না খেয়ে পড়াশোনা করলেন, স্নান না করে পড়াশোনা করলেন, কতগুলো টিউশন নিলেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন আপনি পরীক্ষার হলে গিয়ে কি করলেন। আপনি যদি পরীক্ষার দিন ভালোভাবে পরীক্ষাটাই না দিতে পারেন, তাহলে আপনার সারা বছর ব্যর্থ হয়ে যাবে। আসল খেলাটাই হয় নির্বাচনের দিন এবং কাউন্টিং এর দিন, এটা আপনারা সবাই জানেন। তৃণমূল আসল খেলাটা খেলে নির্বাচনের দিনে। এই রাজ্যে কিভাবে ভোট হয় আমরা সবাই জানি, নির্বাচন কমিশনও ভালো করে জানে কিভাবে ছাপ্পা ভোট হয়, কিভাবে বুথ দখল হয়, কিভাবে রিগিং হয়। দেখুন কত দফায় ভোট করাবে নির্বাচন কমিশন, এটা গুরুত্বপূর্ণ না। এক দফায় ভোট করাক বা 10 দফায় ভোট করাক, যত কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাক না কেন, যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইপিএস আইএস অফিসাররা থাকে, ওই বিডিওরাই দায়িত্বে থাকে, তাহলে কিন্তু ভোটটা সুষ্ঠুভাবে কোনো দিনই হবে না। যেখানে গন্ডগোল হবে, যেখানে অশান্তি হবে, যেখানে বুথ দখল হবে, সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে না। সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখেছি 2021-এ গাছের তলায় বসিয়ে রাখা হয়েছিল। আমি এই কথাগুলো বললাম তার কারণ, গতকালকের এই খবরটা দেখুন, তথ্য যাচাইয়ের দরকার নেই, ভাঙড়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি মদত ইআরওর। পুরো আর্টিকেলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর কাজ প্রায় শেষের পথে, বিভিন্ন কেন্দ্রে চলছে নথি যাচাই। ভাঙড়ে এই কাজেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। দোষর হয়েছেন ইআরও। নথি যাচাইয়ের প্রয়োজন নেই, যা আছে তা সঠিক বলে জানিয়ে দিতে হবে। ভাঙড়ে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশও জানিয়েছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত কয়েকজন মাইক্রো অবজারভার। তাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এই এলাকায় নিযুক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওর বিরুদ্ধেও তৃণমূল নেতার সুরে সুর মিলিয়ে পর্যবেক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কি অবস্থা দেখুন, তৃণমূল নেতাদের সুরে সুর মিলিয়ে ইআরওরা মাইক্রো অবজারভারদেরকে হুমকি দিচ্ছে, নথি যাচাই করার কোনো প্রয়োজন নেই, যা আছে তা সঠিক বলে জানিয়ে দিতে হবে। ইআরওরা বলছে এটা। ইআরও কারা? রাজ্য সরকারের কর্মচারী, দিদির কর্মচারী, যারা তৃণমূলের কথাতে ওঠে, তৃণমূলের কথাতে বসে, তৃণমূলের কথাতে চলে, তৃণমূলের কথাতে ভোট করায়, তৃণমূলের হয়ে ভোট করায়। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে সরকারি কর্মচারীদের এনে ইআরও নিযুক্ত করা হয়নি। এই রাজ্যের সরকারি কর্মচারীরাই ইআরও হিসাবে কাজ করছেন। তারা তৃণমূল নেতা সুরে সুর মিলিয়ে হুমকি দিচ্ছেন মাইক্রো অবজারভারদেরকে, নথি যাচাই করার কোনো প্রয়োজন নেই, যা আছে তা সঠিক বলে চালিয়ে দিতে হবে। কি পরিস্থিতি ভাবতে পাচ্ছেন? এরা যদি ভোট করায়, এরা যদি নির্বাচনের দায়িত্বে থাকে,
তাহলে কিভাবে ভোটটা সুষ্ঠুভাবে হবে, সঠিকভাবে হবে? মাইক্রো অবজারভাররা জানিয়েছেন ভাঙড়ের ওই এলাকায় স্ট্রংম্যান শাহজাহান তিনি যথেষ্ট প্রভাবশালী, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন কমিশনের ওই পর্যবেক্ষকেরা। এই বিষয়ে কমিশনকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। সিও দপ্তর সূত্রের খবর, বিষয়টি জানানো হয়েছে কমিশনে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকেও। এই প্রসঙ্গে কমিশনের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে কমিশন? এর আগেও তো কয়েকজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। আজ পর্যন্ত রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। তার কারণ রাজ্য সরকার চায় না এফআইআর করতে। রাজ্য সরকারের কথাতেই, তৃণমূলের কথাতেই তারা গন্ডগোল করেছিল, সেই কারণে রাজ্য সরকার এফআইআর করেনি। কি করেছে নির্বাচন কমিশন? কি করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে কাঁচকলা দেখিয়ে দিয়েছে। একমাত্র উপায়, নির্বাচন ঘোষণা হওয়ার পরে যখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, পুরো প্রশাসনটা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, তখন এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। এরা যদি দায়িত্বে থাকে, এই ধরনের অফিসার, এই ধরনের বিডিও, এই ধরনের যারা ডিএম রয়েছে, আইএএস অফিসার রয়েছেন, যারা আইপিএস রয়েছেন, যারা থানার আইসি রয়েছেন, এরা যদি দায়িত্বে থাকে, এদের অধীনে যদি সেন্ট্রাল ফোর্স থাকে, যতই সেন্ট্রাল ফোর্স নিয়ে আসুন না কেন, যত দফাতেই নির্বাচন করান না কেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করাতে পারবেন না জ্ঞানেশ কুমার বাবু। এটা মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত আপনারা একটা নির্বাচন স্বাধীনতার পর থেকে রক্তপাত ছাড়া করাতে পারেননি। এই ধরনের যারা অফিসার রয়েছেন তাদের নামের তালিকা তৈরি করুক নির্বাচন কমিশন। কারা কারা নির্বাচন কমিশনের কথা মতো চলছে না, নির্বাচন কমিশনের নিয়ম মানছে না, শাসকের কথাতে চলছে, শাসক দলের নেতাদের কথাতে চলছে, কোন কোন অফিসার রয়েছে, কোন কোন আধিকারিক রয়েছে, তাদের তালিকা তৈরি করুক নির্বাচন কমিশন। একেবারে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই, শুরুতেই এই অফিসারদেরকে দায়িত্ব থেকে মুক্ত করতে হবে, তাদেরকে সরাতে হবে। ভোটের কোনো দায়িত্বে, ইলেকশনের কোনো দায়িত্বে যাতে এই অফিসাররা না থাকে। এরা যদি থাকে, আমি আবার বলছি, নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করাতে পারবে না। সেন্ট্রাল ফোর্স নিয়ে আসুক, মিলিটারি নিয়ে আসুক, ট্যাঙ্ক নিয়ে আসুক, তৃণমূলকে হালকাভাবে একেবারেই নেবেন না। এটা তৃণমূলের জন্য মরণ বাঁচনের লড়াই। ক্ষমতা থেকে যদি সরে যায় তাহলে তৃণমূলের কি অবস্থা হবে সেটা তৃণমূলের চুনোপুটি নেতারাও জানে। সেই জন্য ক্ষমতা ধরে রাখতে এরা সব কিছু করতে পারবে, মরণ কামড় বসাবে, এটা মাথায় রাখবেন। তৃণমূল কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না। তাই নির্বাচন করাতে যদি হয় তাহলে কিন্তু এই অফিসার যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অফিসার, চটি চাটা যারা অফিসার রয়েছেন, তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরাতে হবে। পরিষ্কার কথা। এটা না করতে পারলে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে না, কাউন্টিংটা সুষ্ঠুভাবে হবে না। ওই 2021-এ যা হয়েছিল 2026-এও তাই হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।